একজন বলো। মাদ্রাসার ছাত্র কেউ আছো এখানে? আছে? আছে, অনেকজন আছে, হয়তো ভয়ে হাত তুলছে না। এরা দুজন আছে, এরা দুজন, কয়েকজন আছে না? তোমরা কোন জমাতে পড়ো শুধু এটা বলো, কি বই পড়ছো বলো, বলতে পারবে? আচ্ছা, বলতে হবে না, তাগুলো ভয় করছে। তোমাদের কোনো ভয় নেই, আমার ছেলেরও প্রায় 15-16 বছর বয়স, আমার ছেলের বয়সী তোমরা, তোমাদের কোনো টেনশন নেই, ভয় নেই। আমি তোমাদের লজ্জাতেও ফেলবো না, কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, তোমরা শুধু হ্যাঁ আর না বলবে, শুধু তোমরাই তিনজন। এক, আমরা জানি যে আরবিতে, এই বাংলাতে কিছু সংখ্যা ব্যবহার হয়, যেমন 1 2 3 4 5 6 7 8 হাবিজাবি 100 পর্যন্ত, হয় কি হয় না? হয়। আচ্ছা, এই সংখ্যাগুলো ইংরেজিতে কি বলে? 1 2 3 4 5 6 হাবিজাবি 100, তাই তো? তাহলে 100 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এইরকম আরবিতেও কি আছে না নেই? আছে। আচ্ছা, তোমরা এবার বলো মাদ্রাসার ছাত্ররা, বাবুরা, আরবিতে এককে কি বলে বলো? ওয়াহিদুন। ইয়েস, ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক। যারা আপনারা আল্লাহকে এক বলেছেন, তারা কতটা ভুল বলেছেন এটা আমি প্রমাণ করে দিই। তাহলে আরবিতে ওয়াহিদুন মানে এক, তাই তো? আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছে, কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু কি আহাদ। আহাদ মানে আল্লাহ এক। তাহলে আহাদ মানেও এক, আর ওয়াহিদ মানেও এক। আল্লাহ কই বললেন না কুল হুয়াল্লাহু ওয়াহিদ? নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কি ব্যবহার করছে? কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ আর ওয়াহিদের যদি ডিফারেন্স করি, এখন আমি মোটামুটি 20 মিনিট লাগবে। এই আহাদ আর ওয়াহিদের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি 20 মিনিট লাগবে। আপনাকে আমি অত সময় দিচ্ছি না, 2 মিনিট আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই, আহাদ আর ওয়াহিদের কত ডিফারেন্স। সুবহানাল্লাহ। মানে কোরআনে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছে, এই শব্দগুলোই যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আপনার মৃত্যু পর্যন্ত সময় চলে যাবে, আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, মৃত্যু পর্যন্ত। যারা আরবি পড়তে জানেন, আলিফ বা তা সা জিম হা খ। আচ্ছা, আলিফ জবর কি হয়? আ। তাহলে এই বর্ণগুলোর ভিতরে একটা হামজা বলে শব্দ আছে না? হামজা জবর কি হয়? আ। আলিফ জবর আ, হামজা জবর আ। তা দুটোই যখন আ, তাহলে একটা আলিফ দিয়ে আল্লাহ কাজ মেটাতে পারতেন, আবার হামজা এলো কোথা থেকে?